নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটি নতুন রান্নার রেসিপির সাথে। চলুন দেখে নিই। এই যে শীতের টাটকা বাঁধাকপি, আজকের যে রেসিপিটি সেটি বাঁধাকপি দিয়ে হবে। চলুন দেখে নিন। বাঁধাকপি আলু আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। মশলার জন্য আদা, জিরে এবং লঙ্কা নিয়েছি, হাফ টমেটো নিয়েছি সাইজে, আর নিয়েছি বুটের ডাল। চলুন রান্নাটি শুরু করা যাক। প্রথমে কড়াই চাপিয়ে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। কড়াই তেলটি গরম হতে তাতে আমি পরিমাণ মতো অল্প স্বাদের জন্য হিং দিয়ে দিলাম। হিংটি গরম হতে হতে আমি এবার তাতে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়নটি খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলি তাতে আমি দিয়ে দেবো সমস্তটাই। সমস্ত আলুগুলি দেওয়া হলে এবার আমি এগুলোকে খুব ভালো মতো করে ভাজতে থাকবো যতক্ষণ না আলুগুলি লাল লাল হয়। এই যে দেখেন, আলুগুলি খুব ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব কুচনো টমেটোগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও খুব ভালো করে মিক্স করতে থাকবো। অল্প মিক্স করা হয়ে গেছে। এবার আমি টমেটোটা গলানোর জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো। আপনারা যেমন লবণ খেতে পছন্দ করেন তেমন লবণ ব্যবহার করবেন। এবার আমি খুব ভালোভাবে মিক্স করতে থাকবো যতক্ষণ না টমেটোগুলো খুব ভালোভাবে গলে যায়। টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি খুব ভালোভাবে কষতে থাকবো। কষা হয়ে গেছে খুব ভালো মতো করে। এবার আগে থেকে বেটে রাখা আমি আদা, লঙ্কা এবং জিরার পেস্টটি দিয়ে আবারও খুব ভালো করে মশলাটি কষতে থাকবো যতক্ষণ না মশলার থেকে তেল ঝরিয়ে আসে। এই যে দেখেন, মশলাটা খুব ভালোভাবে তেল ঝরে এসেছে এবং আমি এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো দিয়ে দেব। ছোলার ডালটা দেওয়া হয়ে গেলে খুব ভালো মতোভাবে মিক্স করতে হবে। ছোলার ডাল দেওয়ার পরে খুব ভালো মতো কষে এবার আমি আগে থেকে ধুয়ে কেটে রাখা বাঁধাকপিটি সমস্তটাই ওতে দিয়ে দেব। সমস্ত বাঁধাকপি দিয়ে হলে এবার আমি খুব ভালোভাবে আস্তে আস্তে মিক্স করতে থাকবো। এই যে দেখেন, আপনারা কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখব। এই যে দেখেন কি অবস্থায় আছে। এই যে এবার খুব ভালোভাবে আবারও নাড়াচাড়া করছে, হালকা জল বেরিয়েছে। খুব ভালো করে মিক্স করছি। খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে আবারও আমি মোটামুটি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আবার ঢাকা খুলে দেখব। এই যে রেডি হয়ে গেছে আজকের নিরামিষ ছোলার ডাল দিয়ে বাঁধাকপির ঘন্ট। এই যে দেখেন, আলুলি খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এটি গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। শীতের এই প্রথম বাঁধাকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।